রাজনীতি হলো সমাজের সেই সূক্ষ্ম শিল্প যেখানে ক্ষমতা কিভাবে বণ্টিত হবে, কোন নীতি গৃহীত হবে এবং জনকল্যাণ কিভাবে নিশ্চিত করা হবে, এই সবকিছু নিয়ে গঠিত সিদ্ধান্ত গ্রহণের এক জটিল নকশা। এতে সরকার, রাজনৈতিক দল, নাগরিক, সমাজ, মিডিয়া ও বিচার ব্যবস্থা একসঙ্গে মঞ্চে ওঠে। সংবিধান ও আইন সেই মঞ্চের কাঠামো নির্ধারণ করে। সৎ ও জবাবদিহিতামূলক রাজনীতি সমাজকে সংগঠিত করে, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে এবং মানুষের জীবনে স্থিরতা ও মর্যাদা ফিরিয়ে আনে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, স্পেশালি বাংলাদেশে, দেখা যায় সম্পূর্ণ উল্টো চিত্র। এখানে ক্ষমতা কেবল শাসনের মাধ্যম নয়, এটি হয়ে ওঠে সম্পদ সঞ্চয়ের পথ, টাকা লেনদেনের খেলা এবং বিদেশে সম্পদের পাহাড় তৈরি করার কৌশল। নীতির বদলে ব্যক্তিগত স্বার্থ, জনসেবার বদলে নিজের সম্পদের প্রাচুর্য তৈরি করা, এই ছায়া রাজনীতি সমাজের আস্থা ক্ষয় করে, প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং সাধারণ মানুষের স্বপ্নকে দূরে ঠেলে দেয়। বিগত 15 থেকে 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার স্পষ্ট প্রমাণ দিয়ে গেছে। তারা আমাদের পরবর্তী রাজনীতিবিদদের শিখিয়ে গেছেন কিভাবে যুগের পর যুগ ক্ষমতায় টিকে থাকতে হয়, কিভাবে টাকা বিদেশে পাচার করে সম্পদের চূড়া বানাতে হয়, কিভাবে ভারতের গোলামি করে দেশকে ভারতের কাছে বিক্রি করা যায়, আর কিভাবে নিজের মাতৃভূমির মানুষদের জীবনমানকে ধ্বংস করা যায়। বর্তমানে সে একই পথে হাঁটছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের কাছে নমিনেশন মানে জুয়ার আসর, যে যত বেশি টাকা দিতে পারবে তাকেই নমিনেশন দেওয়া হবে। সেই চুর, বাটপার, দুর্নীতিবাজ বা দেশদ্রোহী যাই হোক না কেন, টাকার কাছে তার সব দোষ পার পেয়ে যায়। ওইদিকে বড় বড় নেতাকর্মীর পেছনে শয়ে শয়ে পাতি নেতার লাইন পড়ে থাকে। কেউই এখানে মানব সেবা করার জন্য আসেনি, এসেছে পূর্ণ ক্ষমতা নিশ্চিত করে চাঁদাবাজি, জুলুম, নির্যাতন আর অপরাধ করে পার পাওয়ার টিকিট কিনতে। দেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকেরই নামে বেনামে কিছু গুন্ডা বাহিনী থাকে। এইসব গুন্ডাদের কাজ একটাই, জুলুম, নির্যাতন আর অবৈধভাবে টাকা কামানোর গেমে অংশগ্রহণ করা। প্রকৃতপক্ষে তাদের কাজ এটা নয়। তারা গরিব অসহায় মানুষের সেবা করবে, মুসলিমকে জুলুমের হাত থেকে রক্ষা করবে, নিজের এলাকার কোনো উন্নয়নমূলক কাজের জন্য দ্রুত তাদের ঊর্ধ্বতন নেতাকে জানিয়ে কাজটি হাসিল করে নেবে, মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে, এলাকার শিক্ষামূলক নানান কাজে তাদের অবদান থাকবে অপরিসীম, যেন এলাকার প্রত্যেকটি মানুষ তাদের কাজে রাজি খুশি হয়ে পরবর্তী নির্বাচনে তাদের নেতাকেই নির্বাচিত করে। কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়। গার্মেন্টস ফ্যাক্টরি কাজ থেকে চাঁদা আদায়, গ্রাম্য বা শহরে বাজার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায়, টাকা খেয়ে গ্রাম্য বিচারে মজলুমের প্রতি জুলুম করা ইত্যাদি নানা অপরাধমূলক কাজে তাদের দেখা যায়। ওদিকে দেশের বড় বড় কর্তা ব্যক্তিরা ক্ষমতায় টিকে থাকার আশায় দেশকে বিক্রি করতে দুবার ভাবে না। এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, তাহলে বাঙালি কবে আজাদি পাবে? আজাদি পাবে কি পাবে না এটা নির্ভর করে আপনি কাকে নির্বাচনে ভোট দিয়ে জয়ী করেছেন, আর আপনার জয়ী নেতা কতটুকু সৎ ও দেশবান্ধব রাজনীতিবিদ। আজ যেতে হবে, তবে যাওয়ার আগে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, আমার কিছু সিরিজ ভিডিও আসতে চলেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং উত্তরণের উপায় নিয়ে। আপনাদের দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহরুখ সরকার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।